আসলে আমার যেদিন থেকে আমাকে মনে হয়েছে যে আসলে আমার সুযোগ হলে আমি নারীদের জন্য কাজ করব, ঠিক সেদিন থেকে নিজেকে আমি 100% একজন নারী উদ্যোক্তা মনে করি। বিশ্বাস আমার দোকান উদ্বোধন করে নাই, এই জন্য আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই না বা বুবলি ভক্ত হয়ে গেছি। প্রিয় দর্শক, স্ক্রিনে যা ছবি দেখছেন তার নাম হচ্ছে মৌ সুলতানা। আপনারা কি তাকে চেনেন? সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। মৌ সুলতানা তাকে নিয়ে প্রতিনিয়ত প্রতিবাদমূলক ভিডিও করত, লাইভ করত, ঘন্টার পর ঘন্টা লাইভ করত। সেই মানুষটার দোকান ওপেনিংয়ে অপু বিশ্বাস যায়নি। কেন যায়নি? কারণ অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানায় বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কথা বলবো ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে। গত বেশ কিছুদিন ধরে আবারও আলোচনায় ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। আপনারা জানেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, থাই ইরফান নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর। তিনি বেশ কিছুদিন ধরে অপু বিশ্বাসকে নিয়ে বেশ কিছু মন্তব্য করে আসতেছেন। যে মন্তব্যের মধ্যে সবচেয়ে যে কথাটা বলা হচ্ছে মূলত অপু বিশ্বাসকে নাকি মৌ সুলতানা নামে একজন আপুর শোরুম উদ্বোধন বা তার দোকান উদ্বোধন করার জন্য তাকে বলা হলে অপু বিশ্বাস নাকি ভাব নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর, সেই জন্য নাকি তার দোকানটি উদ্বোধন করতে যাননি অপু বিশ্বাস। এমন একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এর পাশাপাশি তিনি তাই ইরফান নামের যে ইউটিউবার, ইতিমধ্যে তিনি একটা ভিডিও তৈরি করেছেন যেখানে বলা হচ্ছে যে মূলত অপু বিশ্বাস কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে মূল্যায়ন করেন এবং তাদেরকে গুরুত্ব দেয় না। মূলত ঘটনাটা কি ঘটেছে? গত বেশ কিছুদিন আগে তাই ইরফান নামে এক ইউটিউবারকে তার ফেসবুকে অর্থাৎ তার ইউটিউব চ্যানেলে একটা স্ট্রাইক দেওয়া হয়। একটা স্ট্রাইক দেওয়ার পরে তিনি হঠাৎ করে ফেসবুক লাইভে এসে অপু বিশ্বাসকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করে বলে বসেন, যেগুলো আমি এর আগে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করেছিলাম। এরপরে তিনি আবার একটা ভিডিও তৈরি করেছেন যেখানে বলা হচ্ছে যে মূলত মৌ সুলতানা নামে একজন কন্টেন্ট ক্রিয়েটরের দোকানে উদ্বোধন করতে অপু বিশ্বাসকে দাওয়াত দেওয়া হয় বা অপু বিশ্বাসকে ইনভাইট করা হয়, সেখানে অপু বিশ্বাস যাননি। এবার সে বিষয়টা নিয়ে মুখ খুলেছেন মৌ সুলতানা নিজে একটা ভিডিও বার্তার মাধ্যমে। সেই ভিডিওটা দেখাবো। অন্যদিকে তাই ইরফান একটা ভিডিও ফুটেজ তৈরি করেছেন যেখানে বলা হচ্ছে যে মূলত অপু বিশ্বাস ভাব নিয়ে তার দোকানটি উদ্বোধন করতে যায়নি। এটা আদৌ কতটুকু সত্য? এই ভিডিওটা প্রকাশ করার পরে মৌ সুলতানা নিজেই তার ফেসবুকের সেই ভিডিওটা কমেন্ট করেছেন, ভাই এটা 100% মিথ্যা এবং বানোয়ার তথ্য। এর পাশাপাশি তিনি সরাসরি একটা ভিডিও তৈরি করেছেন, আদৌ কি অপু বিশ্বাসকে দোকান শোরুম উদ্বোধন করতে ইনভাইট করা হয়েছিল? অপু বিশ্বাসকে আদৌ যায়নি নাকি তাকে কোনোভাবে সেখানে ইনভাইটই করা হয়নি? এই বিষয়টা নিয়ে সরাসরি মুখ খুলেছেন মৌ সুলতানা নিজে। তার মুখে আমরা সে কথাগুলো শুনবো। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, এক মুহূর্ত না টেনে সবাইকে অনুরোধ করবে ভিডিওটা সকালে শেষ পর্যন্ত দেখুন। এই জন্য আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই না বা বুবলি ভক্ত হয়ে গেছি। এইটা অ্যাবসলিউটলি একটা মিথ্যা কথা বা একটা মিথ্যা তথ্য। অনেকেই বলতেছেন আমি বুবলি ভক্ত হয়ে গেছি, এটাও একদমই মিথ্যা কথা। আমি আগেও পরকীয়াকে সাপোর্ট করি নাই, আমি সারা জীবনে কখনোই পরকীয়াকে সাপোর্ট করব না। আর অপু বিশ্বাসকে নিয়ে কেন ভিডিও বানাই না সেই প্রশ্নটা যদি বলেন, আমি আগেও বলেছি সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ভালো লাগে না বা আমি মনে হচ্ছে আমি ভিডিও বানাবো না, তাই আমি বানাচ্ছি না। এখন অপু বিশ্বাসকে আমি আমার দোকান উদ্বোধনের কথা তো বলেই নাই। আমি তো কখনো তাকে যেটা প্রস্তাব করা যে আমার দোকানে আসেন, সেটা আমি প্রস্তাবিত করি নাই। সেখানে উনি না করা বা হ্যাঁ বলার কি হলো? আর এইটা নিয়ে কেন কথা হচ্ছে আমি সেটাও জানি না। আর আরো অনেকেই হয়তো বুবলি ভক্ত হয়ে গেছে। অনেক আপুরা যারা আগে অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাইতো, তারা এখন বুবলিকে নিয়ে ভিডিও বানাচ্ছে। এখন তারা আমার আইডি কিনা বা আমার পরিচিত কিনা বা তাদেরকে আমি বলেছি কিনা, এটাও অনেকেই জিজ্ঞেস করেছেন। আসলে এরা কেউ আমার প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনার সবাই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে ইতিমধ্যে মূলত এই যে ঘটনাগুলো সবগুলো মূলত করতেছে কে? মাস্টার মাইন্ড হচ্ছে যে এই তাই ইরফান, যাকে আপনারা চিনেন হয়তো বা। তিনি একসময় অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও তৈরি করতো, কিন্তু এখন তার দাবি হচ্ছে তিনি অপু বিশ্বাসকে নিয়ে আর কোনো ভিডিও করবেন না বা ভিডিও তৈরি করবেন, তিনি বুবলিকে নিয়ে ভিডিও বানাবেন। আচ্ছা, আপনি যাকে নিয়ে ভিডিও বানান আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু তিনি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে ফেসবুক লাইভে এসে বা অপু বিশ্বাস অপু বিশ্বাস নাকি ইনভাইট করা হয়, সে নাকি ছোট কন্টেন্ট ক্রিয়েটর, যার কারণে তার মৌ সুলতানার দোকান উদ্বোধন করতে চায় না। আপনারা ইতিমধ্যে দেখেছেন মৌ সুলতানা নিজে বলতেছেন যে আমি অপু বিশ্বাসকে তোকে ইনভাইটই করি নাই, সে আসবে কিভাবে? তিনি নাকি ভিডিও তৈরি করতেছেন না, বা তিনি নাকি একসময় অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও তৈরি করতেন, তিনি এখন নাকি বুবলিকে নিয়ে ভিডিও তৈরি করবেন মৌ সুলতানের উদ্দেশ্যে বলে।
মুসুলতানা বলেন আমার ব্যক্তিগত সময় নেই, যার কারণে আমি ভিডিওগুলো তৈরি করতে পারতেছি না। এখানে সবচেয়ে যে ভুল তথ্য, মানে এক প্রকার বলা হচ্ছে যে এই তাহের ইরফান হঠাৎ করে কেন মানে উল্টাপাল্টা ভিডিও বানানোর চেষ্টা করতেছেন বা বানাচ্ছেন, যার কারণ হচ্ছে যে তাকে কিছুদিন আগে একটা স্ট্রাইক দেওয়া হয় অভিবিশ্বাসের চ্যানেল থেকে, যার কারণে তিনি এখন এক প্রকার ক্ষিপ্ত হয়ে তিনি তার দাবি হচ্ছে তিনি আর অভিবিশ্বাসকে নিয়ে কোনো ভিডিও তৈরি করবেন না, তিনি বুবলিকে নিয়ে ভিডিও বানাবেন, যার কারণে তিনি এই ধরনের রিউমার বা এই ধরনের গুজব বা এই ধরনের অপ্রীতিকর তথ্য ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটিতে নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে দেখো মনে করে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।